মা কালীর এই মূর্তিটি ৩,০০০ বছরেরও বেশি পুরাতন এবং পুরো ভারতবর্ষে এক ও অদ্বিতীয়। শোনা যায় প্রাচীন ভারতের মগধ রাজ্যের এক রাজা জরাসন্ধ এই মূর্তিটি স্থাপন করিয়েছিলেন বা তৈরি করিয়েছিলেন, যেটা কষ্টি পাথর দিয়ে তৈরি। গোটা ভারতবর্ষে এরকম মন্দির শুধুমাত্র একটিই আছে, আর কোথাও নেই। তৎকালীন বাংলার গভর্নর লর্ড ওয়ারেন হেস্টিংস এই মূর্তিটিকে চুরি করে পাচার করতে চেয়েছিলেন ইংল্যান্ডের মিউজিয়ামে। আমি এখন দাঁড়িয়ে আছি ব্রাহ্মণী নদীর তীরে। এই সেই নদী যার মাধ্যমে রাজা নন্দকুমার নৌকার দ্বারা মায়ের মূর্তিটি প্রথম নিয়ে এসেছিলেন এবং উপরে একটি বটগাছ আছে, সেই বটগাছের তলায় স্থাপন করেছিলেন। নমস্কার বন্ধুরা, আমি রাহুল আবার একটা ব্লগে তোমাদের স্বাগত জানাই। আমি এখন আছি আকালিপুরের গুচ্ছকালী মায়ের মন্দিরে। চলো তাহলে তোমাদেরকে পুরো মন্দিরটা ভালোভাবে ঘুরিয়ে দেখানো যাক। প্রাচীন ভারতের মগধ রাজ্যের এক রাজা জরাসন্ধ এই মূর্তিটি কষ্টি পাথর দিয়ে তৈরি করিয়েছিলেন, যেটা পুরো ভারতবর্ষে এক ও অদ্বিতীয়। আবার অনেকেই মনে করেন বিহারের অশোক বা বিম্বিসার আমলের তৈরি এই মূর্তিটি। কালক্রমে মূর্তিটি হস্তান্তরিত হয়ে পৌঁছায় কাশীরাজ চৈত্র সিংয়ের কাছে, যেটা বর্তমানে বেনারসে অবস্থিত। কাশীনাথ চৈত্র সিং তার প্রাসাদের গৃহকক্ষে মূর্তিটির পূজার্চনা করতে থাকেন। তৎকালীন বাংলার গভর্নর লর্ড ওয়ারেন হেস্টিংস জানতে পারেন কাশীনাথ চৈত্র সিংয়ের কাছে এক অমূল্য কষ্টিপাথরের তৈরি মূর্তি রয়েছে, যেটাকে তিনি বিভিন্ন রকম কৌশল করে ইংল্যান্ডের মিউজিয়ামে পাচার করতে চেয়েছিলেন। এই কথাটি কাশীনাথ চৈত্র সিং জানতে পারলে তিনি গঙ্গাবক্ষে মূর্তিটি লুকিয়ে রাখেন। ১৭৭০ খ্রিস্টাব্দে তৎকালীন বর্ধমান, নদিয়া ও হুগলির দেওয়ান মহারাজ নন্দকুমার কাশী যাত্রা করে চৈত্র সিংয়ের কাছ থেকে মূর্তিটি ব্রাহ্মণী নদীর মাধ্যমে নৌকায় করে এনে বীরভূমের ভদ্রপুরের নদীর তীরে একটি বটগাছের তলায় মূর্তিটি প্রতিষ্ঠা করেন। এই স্থানটিতেই মাকে সব থেকে প্রথমে এনে স্থাপন করা হয়েছিল। তারপরে এখান থেকে মা চলে যায় সামনেস্থিত ওই মন্দিরে, যখন সালটা ছিল ১৭৭২ খ্রিস্টাব্দ। আরও ৫টা কালীমায়ের মূর্তি যেমন শিবের উপর দাঁড়িয়ে থাকে, এই মূর্তি কিন্তু একটি সাপের কুণ্ডলীর উপর বসে থাকে এবং মায়ের মাথায় মুকুটের বদলে রয়েছে বেশ কতকগুলি সাপের ফনা। রাজা নন্দকুমার ও তার পুত্র ১৭৭২ খ্রিস্টাব্দে বা ১১৭৮ বঙ্গাব্দের ১১ই মাঘ রটন্তী কালী পুজোর দিন মায়ের মূর্তিটি বটগাছের তলা থেকে এনে এই বর্তমানের মন্দিরে প্রতিষ্ঠা করেন। মায়ের আদি স্থান বটগাছের এই তলা থেকে মন্দিরের দূরত্ব নাকি ১০৮ পা বা ১০৮টা স্টেপ বা পদক্ষেপ। কথিত আছে ১০৮টা পদক্ষেপ অনুযায়ী মাকে এই মন্দিরে প্রতিষ্ঠা করার সময় ১০৮টা বলি দেওয়া হয়েছিল, যার মধ্যে ছিল ছাগ, মেষ, মোষ, চালকুমড়ো, পায়রা ও আরও বিভিন্ন রকম পশু পাখি। এবং ১০৮তম বলিটি ছিল একটি নরবলি। মাকে যেদিন মন্দিরে প্রতিষ্ঠিত করা হয় সেই দিন অর্থাৎ রটন্তী কালী পুজোর দিন পাশে অবস্থিত সেই মাঠে এক বিরাট মেলার আয়োজন করা হয়েছিল। শোনা যায় নাকি সেই মেলা থেকেই একটি শিশুকে এনে এখানে বলি দেওয়া হয়। কথিত আছে সন্তানটির মা যখন তাকে খুঁজে না পায় তখন এই গুজ্জকালী মায়ের কাছে মন থেকে প্রার্থনা করে সন্তানকে ফিরে পাওয়ার। তারপরেই নাকি শিশুটি পাশে থাকা নদী থেকে উঠে এসে তার মায়ের কাছে ফিরে যায়। মায়ের দর্শন যদি করতে হয় তাহলে একদম দেখনায় একেবারে শুদ্ধ। যদি আমার শরীরে একটু পাক থাকে তাহলে একটা ঝাঁচকা মারলে একটা বাইরে বার করে দেবে। এই দুটো জায়গায় পেয়েছি আমি, এক পেয়েছি ডিসাগর, আসামসোল ডিসাগর, আর এক পেয়েছি ওইখানে। বেশিরভাগ কালী মন্দিরের পাশেই কিন্তু একটি করে শ্মশান ঘাট থাকে। এখানেও সেরকম একটি শ্মশান ঘাট এবং একটি সমাধিস্থান রয়েছে। মন্দিরের পাশে একটি কবরস্থানও আছে। এটা হলো সেই কবরস্থান যেখানে বাচ্চা অবস্থায় কোনো শিশু অবস্থায় কেউ মারা গেলে বা অপঘাতে কোনো শিশু মারা গেলে তাদেরকে কবর দেওয়া হয়। আর শোনা যায় এখানে বৈষ্ণবদেরকে নাকি কবর দেওয়া হয়, তাদের দেহটাকে না পুড়িয়ে কবরস্থ করা হয়। এইবার বলি এই মন্দিরে পৌঁছাবে কি করে। আকালিপুর বা ভদ্রপুরের নিকটবর্তী রেল স্টেশন লোহাপুর আর নলহাটি জংশন। তার মধ্যে নলহাটি জংশনেই বেশি ট্রেনের সংখ্যা রয়েছে।
নলহাটি স্টেশন থেকে ট্রেন ধরে চলে আসতে হবে নগরা মোড় বা নগরা বাস স্ট্যান্ড। সেখান থেকে পেয়ে যাবে টোটো। সেই টোটোর ভাড়া মাথাপিছু 30 টাকা করে পড়বে। আর যদি তোমরা মায়ের ভোগ খেতে চাও তাহলে ডেসক্রিপশন বক্সে ফোন নাম্বার দেওয়া থাকবে, তোমরা ফোন করে সকল তথ্য জেনে নিতে পারো।